গুড মর্নিং স্টুডেন্টস। আজকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে এবং টেক্সট থেকে, যেমন প্রফেসর শঙ্কু, কোনি, এগুলো থেকে কিন্তু আমি 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করো। দেখো, এক নম্বর প্রশ্ন দেখো, কালকূট ও ভ্রমর কার ছদ্মনাম? কালকূট ও ভ্রমর কার ছদ্মনাম? উত্তর হবে সমরেশ বসু। 2 হলো আনন্দমঠ কবে প্রকাশিত হয়েছে? আনন্দমঠ কবে প্রকাশিত হয়েছে? উত্তর হবে 1882 সালে। 3 নম্বর প্রশ্ন দেখো, আশাপূর্ণা দেবীর লেখা প্রথম উপন্যাস কি? আশাপূর্ণা দেবীর লেখা প্রথম উপন্যাসের নাম কি? উত্তর হবে প্রেম ও প্রয়োজন, যা 1944 সালে প্রকাশিত হয়েছে। 1944 সালে প্রকাশিত হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, মধুসূদন দত্ত কোন ছদ্মনামে লিখতেন? উত্তর হবে টিমোথি পেন পোয়েম। এই ছদ্মনামে মধুসূদন দত্ত লিখতেন। দেখো, 5 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম রচনা কোনটি? উত্তর হবে বাসুদেব চরিত। দেখো, পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, বুদ্ধের কথা চর্যাপদের কত নম্বর পদে আছে? উত্তর হবে 17 নম্বর পদে আছে। দেখো, চর্যাপদ থেকে কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো হলো ওই 17 নম্বর পদ, 33 নম্বর পদ, 42 নম্বর পদ। এই যে পদগুলো কার রচনা এবং চর্যাপদের বুদ্ধের কথা প্রসঙ্গ কত নম্বর পদে আছে বা কার পদে আছে, বা ধরো অন্য যে সমস্ত বাংলার বৈচিত্র্যের কথা কোন পদে আছে, কার পদে আছে, হ্যাঁ, এই যে জিনিসগুলো আছে, বাংলার কথা, গ্রাম বাংলার কথা বা অন্য যে সমস্ত প্রসঙ্গগুলো আছে, সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে ভালো করে। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, চর্যাপদে চাটিল পাদের কটি পদ আছে? উত্তর হবে একটি পদ আছে। দেখো, 8 নম্বর প্রশ্ন, ভাগবত পুরাণের কটি স্কন্ধ? উত্তর হবে 12টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকৃত নাম কি? উত্তর হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এই দেখো, এইগুলো কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্নে আসবে। তোমরা প্রত্যেকে জানো এগুলো এমসিকিউয়ে আসবে, এবং উত্তরগুলো জানা থাকলে তোমরা সঠিক উত্তরে ক্লিক করতে পারবে। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, মনসামঙ্গল কাব্যধারার কোন কবি গুণরাজ খাঁ উপাধি পেয়েছেন? উত্তর হবে ষষ্ঠীবর দত্ত। তোমাদের কিন্তু মনে রাখতে হবে, গুণরাজ খাঁ কিন্তু দুজন আছেন। একজন হলেন মালাধর বসু, যিনি শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লিখেছিলেন, আর একজন হলেন মনসামঙ্গল কাব্যধারার কবি, যিনি হলেন গুণরাজ খাঁ নামে পরিচিত, যার নাম হলো ষষ্ঠীবর দত্ত। প্রশ্ন ঠিকমতো পড়ে তারপর উত্তর করবে। আচ্ছা, তারপর দেখো, 11 নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর চাকরের নাম কি ছিল? উত্তর হবে প্রহ্লাদ। 12 নম্বর প্রশ্ন দেখো, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুলে পঞ্চম পুতুলটা কে ছিল? পঞ্চম পুতুলটা কে ছিল? উত্তর হবে জার্মান কবি, যার নাম উল্লেখ করা নেই। যার নাম কিন্তু উল্লেখ ছিল না। আচ্ছা, 13 নম্বর দেখো, প্রফেসর শঙ্কু ডক্টর শেরিংয়ের স্মরণশক্তিতে যে যন্ত্রটা আবিষ্কার করেছিল তার নাম কি? প্রফেসর শঙ্কু ডক্টর শেরিংয়ের স্মরণশক্তিতে যে যন্ত্রটা আবিষ্কার করেছিল তার নাম কি? উত্তর হবে রিমেমব্রেন। দেখো, এখানে উনি অনেক কিছুই আবিষ্কার করেছিলেন, অ্যানাহিলিন পিস্তল, তারপরে হচ্ছে রিমেমব্রেন যন্ত্র, তাছাড়া আছে অর্নিথন। এইগুলো কিন্তু ওনার আবিষ্কার। কোনটা কার পর আবিষ্কার, মিরাকিউকল, এইগুলো কিন্তু প্রত্যেকটা মনে রাখতে হবে পরপর। কিন্তু শেরিংয়ের স্মরণশক্তিতে যে যন্ত্রটা আবিষ্কার করেছিল তার নাম হবে রিমেমব্রেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোনির দাদার নাম কি ছিল? উত্তর হবে কমল পাল। 15 নম্বর প্রশ্ন, কোনি কত টাকা নিয়ে খেলতে গিয়েছিল? উত্তর হবে 15 টাকা নিয়ে কিন্তু সে মাদ্রাসে খেলতে গিয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বিষ্ণুদের কাব্যগ্রন্থে কোন ইংরেজ কবির প্রভাব লক্ষ্য করা যায়?
কবির প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর হবে টি.এস. এলিয়ট। উত্তর কী হবে? টি.এস. এলিয়ট। বিষ্ণুদে কিন্তু টি.এস. এলিয়ট এই কবিকে অনুসরণ করতেন, বা ওনার প্রত্যেকটা কবিতায়, বিষ্ণুদের কবিতায় বা কাব্যগ্রন্থে এই ইংরেজ কবি টি.এস. এলিয়টের প্রভাব রয়েছে। দেখো 17 নম্বর প্রশ্ন, কালপেঁচা কার ছদ্মনাম? কালপেঁচা কার ছদ্মনাম? উত্তর হবে বিনয় ঘোষ। উত্তর হবে বিনয় ঘোষ। 18 নম্বর প্রশ্ন দেখো, ছন্দের বারান্দা কার লেখা? ছন্দের বারান্দা কিন্তু কার লেখা? উত্তর হবে শঙ্খ ঘোষ। উত্তর হবে শঙ্খ ঘোষ। দেখো আমি একটা কথা বলি, ছন্দের জাদুকর আমরা সত্যেন্দ্রনাথ দত্তকে জানি তো, কিন্তু ছন্দের বারান্দা বলে ওনার একটা কিন্তু কাব্যগ্রন্থ আছে, ঠিক আছে? সেটা কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, অবশ্যই অপশান দেখতে হবে। তোমাদের কিন্তু সিলেবাসে সত্যেন্দ্রনাথ দত্ত নেই, আছে কিন্তু পিএসসিতে, ঠিক আছে? ছন্দের বারান্দা কার লেখা? উত্তর হবে শঙ্খ ঘোষ। দেখো তৃণখণ্ড কার রচনা? তৃণখণ্ড কার রচনা? উত্তর হবে বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায়। যেটা থাকবে অপশানে সেটা দেবে, যদি থাকে বনফুল তাহলে বনফুল, যদি বলাইচাঁদ মুখোপাধ্যায় থাকে তাহলে বলাইচাঁদ মুখোপাধ্যায়। দেখো 20 নম্বর প্রশ্ন, লীলা মজুমদারের লেখা প্রথম গল্প কোনটি? লীলা মজুমদারের লেখা প্রথম গল্প কোনটি? উত্তর হবে লক্ষ্মী ছাড়া। উত্তর কী হবে? লক্ষ্মী ছাড়া, যেটা 1922 সালে প্রকাশ পেয়েছিল। এই গেল 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের আলোচনা। তোমরা অবশ্যই ক্লাসটা অ্যাটেন্ড করো এবং পরের ক্লাসটার জন্য অপেক্ষা করো। আরও গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন ও উত্তর আসতে চলেছে। তোমরা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেল, আর বেল আইকনটা দিয়ে রাখো। লাইক করার পর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।